পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ছো মাস্টার ডিগ্রি বা পিজি, তাদের 9 অক্টোবর দুপুর 2টো থেকে অনলাইন যে অ্যাসাইনমেন্ট 20 নম্বরের হয় তা শুরু হয়ে গেছে। আজকে 10 তারিখ, 16ই অক্টোবর দুপুর 2টো পর্যন্ত চলবে। তবে এবার একটা দেখতে পাচ্ছি যে কিছু কিছু জায়গায় বলা হচ্ছে প্রত্যেকটা সেট আলাদা, যে শিক্ষার্থী পরীক্ষা দেবে তার সাথে আরেকজনের মিল নেই। কিন্তু একটু চিন্তা করে দেখবে যে নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যখন অ্যাসাইনমেন্টের নোটিফিকেশান জারি করা হয়েছিল, তাতে 13 নম্বর পয়েন্টটা আছে যে প্রত্যেক শিক্ষার্থীর প্রশ্ন এক হবে। তবে হ্যাঁ, জিগজ্যাগ ওয়েতেও হতে পারে, অপশন আলাদা হতে পারে। ঠিক অপশনটা অবশ্যই এক থাকবে, অপশন আলাদা হতে পারে। এইবার যেটা হয়েছে, অন্যবার 20টি প্রশ্নই থাকে জিগজ্যাগ ওয়েতে, তবে এইবার নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় একটাই প্রশ্ন করেছে, তবে সেই প্রশ্নের সংখ্যা বেশি করেছে। কোনো সেটে 25টা, কোনোটা 30টা, কোনোটা 40টা, ম্যাক্সিমাম 40টা করেছে, এর বেশি করেনি। তা আমরা পরের বিষয় পক্ষ থেকে ইতিপূর্বে বাংলার ফার্স্ট পেপারটা দিয়েছিলাম, সেটা আংশিক ছিল, সবার জন্য নয়। প্রথমে আমরাও বুঝতে পারিনি সত্যি কথা বলতে, যেটা পরবর্তীকালে একটু বিচার বিবেচনা করে দেখলাম, খোঁজখবর নিয়ে জানলাম যে সেট একটাই হয়েছে, কিন্তু প্রশ্ন সংখ্যা 20 নয়, প্রশ্ন সংখ্যা বেশি। আমাদের কাছে যে শিক্ষার্থীরা আছে তাদের মাধ্যমে যে সেটটা পেয়েছিলাম সেটা আমরা করে দিয়েছিলাম, কিন্তু পরবর্তীকালে দেখছি আবার অন্য সেট আসছে বা অন্য রকম প্রশ্ন আসছে। তাই সম্পূর্ণ বাংলা যে ফার্স্ট পেপার পিজি বিজি 1টা, সেই সম্পূর্ণ অ্যাসাইনমেন্টটা একটা ভিডিওতেই আমরা করে দিলাম। এইটা তোমরা অবশ্যই খাতায় লিখে নেবে এবং দেখবে এর বাইরে কোনো থাকবে না। অবশ্যই যে এতগুলো প্রশ্ন আছে এতগুলো থাকবে না, এটা নিয়ে কোনো কড়িটাই থাকবে। তবে যেই দাও না কেন এটা দেখে এর মধ্যেই থাকবে নিশ্চিত। তা যাই হোক, কথা না বাড়িয়ে আমরা শুরু করি। দেখো, প্রথমেটা কে বাংলা সাহিত্যে ফরাসি হাওয়া বইয়ে দিতে চেয়েছিলেন? জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। 2 মাধবী কঙ্কন কি জাতীয় রচনা ও কবে রচিত হয়? উপন্যাস, 1877 সালে। 3 এখন সময় আসিয়াছে বিভিন্ন সৃষ্টি করা কোন পত্রিকার সম্পাদকীয়তে এমন ব্যাখ্যা করা হয়েছে? কল্লোল পত্রিকায়। 4 7 করেছিলাম দুর্জন্মান, শ্যামের তার এই হলো অপমান পংক্তিটি কার রচনা? রাম বসু। 5এরটা দেখো, শ্রী চক্রা সম্বার সাধন গ্রন্থটির রচয়িতাকে? দারিক। 6 শ্রী মধুসূদন নাটকটি কার লেখা? বনফুল। 7 ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায় গ্রন্থের লেখককে? অক্ষয় কুমার দত্ত। 8 ক্ষণ দাগে চিন্তামণির সংকলয়িতার নাম হলো বিশ্বনাথ চক্রবর্তী। 9 1395 শকে গ্রন্থ আরম্ভন, 14 শকে হইল সমাপন কোন কাব্য সম্পর্কে বলা হয়েছে? উত্তরটা হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয়। 10 তোমা কোন ধরনের নাটক? সামাজিক নাটক। 11 গোবিন্দ পরমেশ্বর অনুদিত মহাভারত পাণ্ডব বিজয় কি নামে পরিচিত? পরাগুলি মহাভারত। 12 কোন বাংলা নাটকে প্রথম ট্র্যাজেডির লক্ষণ দেখা যায়? কীর্তিবিলাস। 13টা দেখো, মুনিদত্ত কৃত চর্যাপদের টিকার নাম লেখো। চর্যা গীতি কোষবৃত্তি। 14 ছেলে ছেলে গেছে বলে কাব্যগ্রন্থটি কার রচনা? সুভাষ মুখোপাধ্যায়। 15 ও প্রাণায় সাহা কোন পত্রিকায় মলাটের শুরুতে লেখা হয়েছিল? সুরজপত্র। 16 নবপর্যায় বঙ্গদর্শন পত্রিকায় রবীন্দ্রনাথের কোন উপন্যাস প্রকাশিত হয়? চোখের বালি। 17 প্রথমে রচিল গীত কানাহরি দত্ত, মূর্খের রহিল না গীত না জানে মহাত্মা কোন ধারায় মঙ্গল কাব্যের আদিকবি সম্পর্কে এরূপ বলা হয়েছে? মনসামঙ্গল। 18 মুনিদত্ত চর্যাপদের যে টিকার রচনা করেন তার নাম হলো চর্যাগীতি কোষভিত্তিক। 14 ক্ষিতি অফ তেজমরুদ বোমকে নিয়ে রবীন্দ্রনাথের লেখা হলো পঞ্চভূত। 20 সুভাষিত রত্নকোষ প্রথমে কী নামে পরিচিত হয়? গোবিন্দ বচন সমুচ্চয়। তারপর দেখো, বিদ্যাপতি কোন ধরনের কবি? চৈতন্য পূর্ববর্তীকালে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে রাঢ়ী উপভাষার উপর ভিত্তি করে চর্যাপদগুলি রচিত হয়েছিল, এই মতটি হলো সুনীতিকুমার চট্টোপাধ্যায়।
নেক্সট, সভ্যতার সংকট রচনাটি কবে প্রকাশিত হয়? তখন রবীন্দ্রনাথের বয়স কত ছিল? 1941 সালে প্রকাশিত হয়। তখন রবীন্দ্রনাথ ঠাকুর বয়স ছিল 80 বছর। নেক্সট, চর্যাগীতিতে এমন গান ও দুর্লভ নয় যেখানে সান্ধ্য ভাষার ব্যবহার নেই। কোন কোন পদ এর উদাহরণ? 40 ও 42। নেক্সট, ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায় গ্রন্থের লেখককে? অক্ষয় কুমার দত্ত। নেক্সট, 1843 থেকে 53 কাল পর্বে তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? অক্ষয় কুমার দত্ত। নেক্সট, মোহাম্মদ সঙ্গীরের কাব্যের নাম হলো ইউসুফ জুলেখা। নেক্সট, রামকৃষ্ণ রায় কোন ধারার কবি? তার নিবাস কি? শিবায়নের কবি। নিবাস হাওড়া জেলার রসপুর গ্রামে। নেক্সট, সহজাত্যাং যদুৎপন্নং সহজং তৎ প্রকৃতং কথাটি কার? লুইপাদের। নেক্সট, মুনিদত্তকৃত চর্যাপদের টিকার নাম লেখো। চর্যাগীতিকোষ বৃত্তি। নেক্সট, বামবন্দিনী পত্রিকা প্রকাশিত 1863 সালে। নেক্সট, অশ্রুমতি কোন ধরনের রচনা? রচনাকারকে কোন সালে প্রকাশিত হয়? জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের রচিত নাটক 1882 সালে প্রকাশিত হয়। নেক্সট, লিপিমালা কার লেখা ও কত সালে প্রকাশিত হয়? রামরাম বসু 1802 সালে। নেক্সট, রঘুনাথ রাসু ও নৃসিংহ কার শিষ্য ছিল? গোজলা গুই। নেক্সট, 1834 সালে রামায়ণের মুদ্রিত সংস্করণ সংশোধন করেন জয়গোপাল তর্কালঙ্কার। নেক্সট, শ্রীকৃষ্ণ কীর্তনের প্রাপ্ত পুঁথিটিতে বড়ু চণ্ডীদাস ও চণ্ডীদাসের নামে ভণিতা পাওয়া যায় কতবার? যথাক্রমে 298 ও 107 বার। নেক্সট, ধানকানা ও কাফের কার রচিত গল্পগ্রন্থের নাম? ননী ভৌমিক। নেক্সট, শ্রী চক্রা সম্বর সাধন গ্রন্থের রচয়িতাকে? কান্হাপাদ। নেক্সট, গোবিন্দ পরমেশ্বর অনুদিত মহাভারত পাণ্ডব বিজয় কী নামে পরিচিত? পরাগলীয় মহাভারত। নেক্সট, আলো ও ছায়া কাব্যগ্রন্থটি কার লেখা ও কবে প্রকাশিত হয়? কামিনী রায় 1889 সালে। এই হচ্ছে তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় মাস্টার ডিগ্রিতে পড়ছো এবং ফার্স্ট ইয়ার বিজি 1 পেপারটা আমরা অ্যাসাইনমেন্টের উত্তর করে দিলাম। বুঝতেই পারছো 20টার বেশি উত্তর আছে। তবে হ্যাঁ, এটা অবশ্যই খাতায় লিখে নিয়ে বসবে এবং প্রত্যেকটা কোশ্চেন খাতায় লিখে নেবে। লিখে নিয়ে যেই প্রশ্নটা আসবে সেই প্রশ্নটা কিন্তু তোমরা ঠিক উত্তরটা দেবে। এবং অ্যাসাইনমেন্টে 20তে 20 পাওয়া কিন্তু খুবই দরকার। তার দুটো কারণ, এক হচ্ছে নাম্বারটা ভালো আসবে টোটালটা আর কি, আর অনেকে আছে যারা কেবল পাস করতে যাওয়া, পাস করাও কিন্তু তুলনামূলকভাবে অনেক সহজ হয়ে যাবে। পড়া বিষয় পক্ষ থেকে এতটুকু। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো, কারণ আমরা তোমাদের জন্য এখন রোজই অ্যাসাইনমেন্টের উত্তর দিয়ে যাব সম্পূর্ণ আমাদের চ্যানেলের মাধ্যমে। কাজে যদি ভালো লাগে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং তোমাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই বলো। আর একটা কথা বলার, যে আমাদের এই পড়া বিষয় গ্রুপটা 14 জন আছে। আমার দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা। আমি ছাড়া আরও 13 জন যারা আছেন তারা বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত। এর মধ্যে 3 জন কেরিয়ার কাউন্সিলর আছেন এবং যিনি সবচেয়ে অভিজ্ঞ তিনি প্রায় 37-38 বছরের। কাজেই তোমাদের যদি এই মাস্টার ডিগ্রি পর কী করতে চাও এই সম্পর্কে তোমাদের যদি কিছু জানার ইচ্ছা থাকে বা জানতে চাও বা করতে চাও তাহলে অবশ্যই আমাদের বলো, আমরা তোমার সমস্যার সমাধান করার চেষ্টা করব। পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই। আবার বলছি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো, কারণ তোমাদের ভালোবাসা তোমাদের সমর্থনই আমাদের দরকার। কারণ সেটা পেলে আমরা ভাববো, আমরা আরও অনুপ্রাণিত হব, উৎসাহিত হব, আমরা কাজ করতে আরও ভালো লাগবে আর কি। এইটুকুই শুভেচ্ছা রইল সকলের জন্য।